গুরু পূর্ণিমা মানেই তো আমরা মনে করি জীবনের শিক্ষা যারা দিয়েছে সেই শিক্ষকের কথা, কিন্তু সত্যি বলতে কি সন্তানের জীবনে প্রথম গুরু অর্থাৎ শ্রেষ্ঠ গুরুই হলো তার মা। হাঁটতে শেখা থেকে শুরু করে জীবনের ছোট ছোট রসদ সবটাই তো মায়ের হাত ধরে শেখা। তাই আজকের এই বিশেষ দিনে আমার সেই প্রথম গুরুকে প্রণাম জানিয়ে মায়ের থেকে শেখা আমার সবচাইতে প্রিয় তালের বড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ছোটবেলা থেকে দেখে এসেছি আষাঢ়, শ্রাবণ আর ভাদ্র মাসের এই সময়টা এলেই বাড়িটা একটা মিষ্টি গন্ধে ভরে উঠত। মা যখন তালের আটি ঘষে ঘষে পাল্প বের করতো, আমি পাশে বসে বায়না করতাম, মা কতক্ষণ বাকি আর? মা হেসে বলতেন, ধৈর্য ধরতে শেখ, ভালো জিনিসে একটু সময় দিতে হয়। গুরু পূর্ণিমায় মায়ের এই কথাটা আজও মনে পড়ে। ধৈর্য ছাড়া কোনো কিছুই সৃষ্টি করা সম্ভব নয়। তালের বড়া বানানোর আসল জাদু লুকিয়ে থাকে তালের বড়ার যে ডোটা তৈরি হয় তার মধ্যে। প্রথমে একটা ভালো তাল ভেঙে তার শাঁসটা বের করে নিলাম, তারপর ঝুড়ি দিয়ে ভালো করে ঘষে ঘষে পাল্পটা আলাদা করে নিলাম। এরপর একটি বড় পাত্রে সেই তালের পাল্প নিয়ে তাতে 2 কাপ ময়দা, 1.5 কাপ সুজি, 1 থেকে 1.5 কাপ চিনি অথবা গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর তাতে দিলাম 1 চিমটে লবণ আর পরিমাণ মতো নারকেল কুড়ো। ডো মাখার সময় প্রয়োজন মতো আমি জল ব্যবহার করেছিলাম। এবার আমি 20 মিনিট ঢেকে রেখে দিলাম, যাতে যেই চিনিটা দিয়েছিলাম সেটা সহজেই গলে যায়। মা বলেন, সংসার হোক বা রান্নাবান্না সব কিছুর মধ্যেই একটা সামঞ্জস্য থাকতে হয়। অতিরিক্ত মিষ্টি যেমন ভালো না, তেমনি নুন না পড়লেও স্বাদটা খোলে না। মায়ের এই ছোট ছোট টিপসগুলো আমার রান্নাঘরের হোমওয়ার্কের টেক্সট হিসাবে ব্যবহার করে নিয়েছিলাম। এবার কড়াইতে রিফাইন তেল গরম করে হাতের সাহায্যে এক এক করে বড়াগুলো ভালো করে সোনালি বাদামি রং করে ভেজে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল বর্ষার অন্যতম প্রিয় ঐতিহ্যবাহী খাবার তালের বড়া। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের তালের বড়া কিরকম লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওমা, মা এটা একটু খেয়ে দেখো তো। কি করেছিস? তালের বড়া। বাবা, কি একটা খেয়ে খুব ভালো হয়েছে। তুই পারিস তো এখন করতে, খুব ভালো হয়েছে। সামনেই জন্মাষ্টমী আসছে, কেউ যদি বানাতে না পারো আমাকে আগের থেকে জানিও, তাহলে আমি হোম ডেলিভারি করে দেবো।